দিদিমণি ক্ষমতা কাউকে ভাগ দেবেন না। একটা কথা উঠেছিল অভিষেক নাকি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না, দিদিমণি চান না অভিষেক প্রতিদ্বন্দ্বিতা করুক। কাঞ্চন মল্লিক কোনো অবস্থাতেই প্রার্থী হচ্ছেন না। হুম। শশী পাজার আসন বদলের সম্ভাবনা আছে। রত্না প্রার্থী হবেন, শোভন প্রার্থী হবেন না। শোভনের বেহালা পশ্চিম যেটা পার্থবাবুর কেন্দ্র ছিল, সেখানে হয় অঙ্কুশ হাজরা নয় অপরাজিতা আড্ডর নাম শোনা যাচ্ছে। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে শুনছিলাম প্রতিকুর রহমান হতে পারে না না, তৃণমূল। প্রতিকূল মগরাহাট থেকে দাঁড়াবে। রুদ্রনীল ঘোষ সম্ভবত রামনগর কেন্দ্র থেকে দাঁড়াবেন পূর্ব মেদিনীপুরে। প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ পাণ্ডবেশ্বর থেকে লড়বেন। মোটামুটি অধিকারীটা কি হচ্ছে? নন্দীগ্রাম। কেন ভবানীপুর? কেন ভবানীপুরে শুভেন্দু লড়তে যাবে কেন? মাহফুজা দিয়েও দাঁড়াবেন এবার হয়তো, মাহফুজা খাতুন। এই মুর্শিদাবাদে কি হচ্ছে? এখানে হুমায়ুন একটা দেখো, ফ্যাক্টর হতে হুমায়ুন পারে। একটা ফ্যাক্টর হবে। তোমরা কি জানো হুমায়ুনের কেন্দ্রীয় নিরাপত্তা মঞ্জুর হয়ে গেছে? কিছু বয়স্ক বিধায়ক তো বাদ যাবেই, যে আইপ্যাকের সুপারিশ মানতে গিয়ে তার দীর্ঘদিনের সহকর্মীদের নাম যেন বাদ না যায়। যদি এমন হয় আইপ্যাকের সুপারিশে অভিষেকের প্রার্থীদের সংখ্যা বেশি রইল, ভোট পরবর্তী পরিস্থিতিতে অভিষেক যদি অজিত পাওয়ারের মতো কোনো রাজনৈতিক চাল খেলে, সেটা দিদিমণির পক্ষে হজম করা মুশকিল। সেই বড় অংশ যদি এবার নির্বাচনে ভোট দেয় পরিবর্তনের পক্ষে, তাহলে বিজেপির সরকারে আসার সম্ভাবনা উজ্জ্বল হবে। তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান খুব কমে গেছে, এবং একই সঙ্গে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেটা মান্যতা পেয়েছে, সনাতনী ভোট ঐক্যবদ্ধ হচ্ছে না। এবার 21-এর থেকে বিজেপি অনেক গোছানো। শুধুমাত্র এশায়ার করেই লক্ষ লক্ষ ভোটার বাদ দিয়ে কি বিজেপি ক্ষমতায় আসবে? বিজেপির ক্ষমতায় আসা 26-এ আরো কি নিশ্চিত হলো? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার, কথা বলবো দাদার সাথে। কি বলবেন? ক্ষমতায় আসবে কি আসবে না সেটা নির্ভর করবে পশ্চিমবঙ্গের মানুষের উপর। আমি একটা কথা বলতে পারি, দেখো, তৃণমূলের যারা একদম একনিষ্ঠ সমর্থক বা বিজেপির যারা একনিষ্ঠ সমর্থক, তাদের ভোটে জয় পরাজয় নিষ্পত্তি হয় না। ভোটের জয় পরাজয় নিষ্পত্তি হয় তাদের ভোটের মাধ্যমে যারা সেভাবে কোনো দলের সমর্থক নয়, যাদেরকে আমরা বলি সাইলেন্ট মেজরিটি। আমি যতদূর মানুষের সঙ্গে কথা বলেছি, ট্রামে, বাসে, মেট্রো রেলে, চায়ের দোকানে, এগুলো মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। একটা বড় অংশ এবার পরিবর্তনের আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করছে। সেই বড় অংশ যদি এবার নির্বাচনে ভোট দেয় পরিবর্তনের পক্ষে, তাহলে বিজেপির সরকারে আসার সম্ভাবনা উজ্জ্বল হবে। এখন এসআইআর যেটা নির্বাচন কমিশন করেছে, এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া, সারা ভারতবর্ষে হচ্ছে, কোথাও এত গেল গেল রব হয়নি। তার কারণ দিদিমণি একটা জিনিস বুঝতে পেরেছেন, 2024-এর লোকসভা নির্বাচনকে তুমি যদি মাপকাঠি ধরো, তৃণমূল 40 লক্ষ ভোট বেশি পেয়েছিল বিজেপির থেকে। সম্প্রতি একটি সর্বভারতীয় চ্যানেল, যাদের সেই প্রতিষ্ঠানটির 50 বছর পূর্তি হয়েছে, ইন্ডিয়া টুডে গোষ্ঠী, তারা 3 মাস অন্তর অন্তর মুড অফ দ্য নেশন সমীক্ষা করে। তারা বলছে যে লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 39% ভোট। 1 মাস আগে সেই সমীক্ষাটা হয়, তাতে তারা দেখিয়েছে বিজেপি 42% ভোট পাবে। তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান খুব কমে গেছে, এবং একই সঙ্গে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেটা মান্যতা পেয়েছে, সনাতনী ভোট ঐক্যবদ্ধ হচ্ছে, বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে জামাতের উত্থান সনাতনী মনে একটা আশঙ্কা সৃষ্টি করেছে। কিন্তু এই যে একটা জিনিস আপনাকে থামিয়ে আমি জিজ্ঞাসা করব, শাসক দলের মুখপাত্র পোস্ট করছেন 250+ আসন নিয়ে আমরা আসছি। আমি বলছি তাদের এত কনফিডেন্স, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সেই জায়গায় কি বিজেপির তো একই কনফিডেন্স, 200-র উপর আসন পাবে। এগুলো ন্যারেটিভ তৈরি করার জন্য বলা হয়, নিজেদের কর্মী সমর্থকরা যাতে মাঠ ছেড়ে না যায়। কিন্তু আসল অঙ্কটা আপনি দীর্ঘদিন বিশ্লেষণ করছেন, কি বুঝতে পারছেন? আসল অঙ্কটা যেটা তোমায় বললাম, ওই সাইলেন্ট মেজরিটি সিংহভাগ হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করছে।
তারা যদি এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করে ভোট কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়ায় ভোট দিতে, তাহলে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে। তার একটা কারণ আছে। আমি যেটা কথা বলে বুঝেছি, ৭৭ সাল থেকে পশ্চিমবঙ্গ যে সরকারগুলো আছে প্রায় ৫০ বছর, প্রত্যেকটা সরকারই একটা কেন্দ্র বিরোধী অবস্থান নিয়েছে। অর্থাৎ কেন্দ্রের সঙ্গে সবসময় পায়ে পা লাগিয়ে ঝগড়া। বামেরা তাও একটা সহাবস্থান নিত, আর তৃণমূল কংগ্রেস সবকিছুতেই একটা পায়ে পা লাগিয়ে ঝগড়া করা। এই যে দেখো, যেখানে তুমি আমি দাঁড়িয়ে আছি তার একটু এগিয়ে চিংড়িঘাটা, সেখানে মেট্রো রেলের কাজ সামান্য অংশ বাকি আছে। ওই কাজটা যদি হয়ে যায় তাহলে নিউ গড়িয়া মেট্রো শুরু হয়ে যাবে। তাতে কি মানুষের সুবিধা হবে। এরা এরা সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে ওই কাজটা বন্ধ করার বিষয়। আসলে ক্রেডিটটা যদি নিয়ে নেয় কেন্দ্রীয় সরকার ভোটের আগে, দিদিমণি সেই আশঙ্কায় ভুগছেন। একদম। আমি বলছি, আপনি কি দেখতে পাচ্ছেন ২৬-এ কি পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা? সময়ের অপেক্ষা কি অপেক্ষা না বলতে পারবো না। এবার ২১-এর থেকে বিজেপি অনেক গোছানো। বিজেপির দল দলীয় কার্য বদলের কথা এটা বলছেন, দল না বদল তখন যে গোছানো হিড়িক। মানে তখন যেটা ছিল সেটা কৈলাস বিজয়বর্গী একেবারে সামনে এসে গেছিলেন, তিনি বিজেপির মুখ। এবার দেখো অনেকে আছে, সুনীল বানসালজি আছেন, ভূপেন্দ্র যাদবজি আছেন, বিপ্লব দেব আছেন, আরো অনেকে আছেন, তারা নিভৃতে কাজ করছেন। কিন্তু ফেসকে শুভেন্দু বাবু, শ্রমিক বাবু, সুকান্ত বাবু, এদের মুখটাকে সামনে রেখেই বিজেপি নির্বাচনী ময়দানে অবতীর্ণ হবে। আর একটা বিষয় আপনাকে যখন পেয়েছি জেনেই নেবো, তৃণমূল কংগ্রেসের অসংখ্য বিধায়ক বাদ যাচ্ছে। কারা কারা বাদ যাচ্ছে, কোন কোন আসনে বাদ যাচ্ছে? না, আমি এটা স্পেকুলেট করব না, তার কারণ তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকা এসআইআর প্রকাশের পরে হবে। মানে কোন কেন্দ্রে কত ভোটার বাদ যাচ্ছে, নির্বাচিত বিধায়কদের সম্পর্কে মানুষের মূল্যায়ন কি, সেসব দেখে আইপ্যাকের তারা রিপোর্ট দেবে নাকি? আইপ্যাক দেবে। দেখো, আইপ্যাক যা বলবে দিদিমণি সেটা মানবে না। দিদিমণি সবার আগে দেখবে যে আইপ্যাকের সুপারিশ মানতে গিয়ে তার দীর্ঘদিনের সহকর্মীদের নাম যেন বাদ না যায়। যদি এমন হয় আইপ্যাকের সুপারিশে অভিষেকের প্রার্থীদের সংখ্যা বেশি রইলো, ভোট পরবর্তী পরিস্থিতিতে অভিষেক যদি অজিত পাওয়ারের মতো কোনো রাজনৈতিক চাল খেলে, সেটা দিদিমণির পক্ষে হজম করা মুশকিল। সেটা আর আপনি ভেবে রাখছেন? অবশ্যই প্রার্থী তালিকায় অভিষেক যা যা সুপারিশ করবে দিদিমণি নির্দ্বিধায় মেনে নেবেন, একদম নয়। দিদিমণি ক্ষমতা কাউকে ভাগ দেবেন না। একটা কথা উঠেছিল অভিষেক নাকি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না, দিদিমণি চান না অভিষেক প্রতিদ্বন্দ্বিতা করুন। অভিষেক যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে এই বার্তাটা রটে যাবে যে দিদিমণি অবসরের গ্রহে চলে যাবেন, অভিষেকের হাতে দায়িত্ব ছেড়ে দেবেন। তবু কটা আসনে বাদ যাচ্ছে? হেভিওয়েট কিছু আসন আমাদেরকে একটু জানান। দেখো, আমার যা ধারণা, আহ, কিছু বয়স্ক বিধায়ক তো বাদ যাবেই। যেমন? বয়স্ক বিধায়ক যেমন আমি দু একটা কথা বলতে পারি, যেমন বয়স্ক বিধায়কের মধ্যে যার নাম থাকবে তিনি হচ্ছেন অশোক দেব, তাকে কিন্তু রাখা হবে, তালিকায় রাখা হবে। তারপরে দেখো ইমন, সঙ্গীত শিল্পী, তাকে হয়তো প্রার্থী করা হবে। তিনি শোনা, তো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে চলে গেছে। সে যাক, তাকে হয়তো উত্তরপাড়াতে প্রার্থী করা হবে। কাঞ্চন মল্লিক কোনো অবস্থাতেই প্রার্থী হচ্ছেন না। হুম। শশী পাজার আসন বদলের সম্ভাবনা আছে। রত্না? রত্না প্রার্থী হবেন, শোভন প্রার্থী হবেন না। শোভনের বেহালা পশ্চিম যেটা পার্থবাবুর কেন্দ্র ছিল, সেখানে হয় অঙ্কুশ হাজরা নয় অপরাজিতা আড্ডর নাম শোনা যাচ্ছে। একদম এক্সক্লুসিভ। অর্কপ্রভ সরকার ওই জন্যই নিয়ে আসা, একদম এক্সক্লুসিভ খবর দিচ্ছেন। মানে যে আসনগুলো চর্চার মধ্যে আসেনি আপনি সেই আমি তো একটা, রাজ চক্রবর্তী কি হচ্ছে? ও প্রার্থী হবে না, সায়ন্তিকা কি হচ্ছে? সিটিং এমএলএ প্রার্থী হবে। আচ্ছা, আর? আর দেখো, ওই যে একজন জয়েন করেছেন না স্বপ্না বর্মন বলে, উত্তরবঙ্গে অ্যাথলিট, সোনাজয়ী এশিয়ান গেমসে, তাকে উত্তরবঙ্গে প্রার্থী করা হবে। আচ্ছা, হুম। আর কুণাল ঘোষ কি প্রার্থী হবে? কুণালদার বিষয়ে আমি কিছু টিপ্পণী করতে চাই না। না, আমি বলছি প্রার্থী হবে কি চৌরঙ্গী? হতেও পারে। কুণালদা তো বলেন যে তিনি প্রার্থী হতে চান না। হ্যাঁ, যদি হন হতেই পারেন। আর আর দিদির কাছাকাছি কেউ? প্রিয়দর্শিনী হাকিম কোথাও প্রার্থী হতেও পারেন, হবেন কিনা জানি না, অভিষেকের সম্মতির উপর নির্ভর করবে। তবে একই পরিবারের দুজনকে এইভাবে টিকিট দেওয়া, সেটা অভিষেকের পছন্দ নয়। অনেক রকম ক্রস কারেন্টস আছে। এবারে কি মেয়র থাকবেন না ববি হাকিম? টু আর্লি টু সে। দেখুন, ববিদা দিদিমণির বিশ্বস্ত সঙ্গী,
এবং আমি ব্যক্তিগতভাবে একটা কথা আপনাদের বলতে পারি, আমি অন্যান্য তৃণমূলের নেতাদের থেকে ববি হাকিমকে একটু আলাদা করে রাখবো, এটা আমার ব্যক্তিগতভাবে বলতে পারেন। আমি ববিদাকে ব্যক্তিগতভাবে পছন্দই করি। হুম। আহ, ববিদা মুসলিম সমাজের অবিংশবাদী নেতা নয়। পশ্চিমবাংলায় মুসলিম সমাজের অবিংশবাদী নেতা ছিলেন অনেকে। আব্দুল সত্তার সাহেব ছিলেন, জয়নাল আবেদিন সাহেব ছিলেন, বরকত সাহেব ছিলেন। হুম। আচ্ছা, আমি আর একটু বিষয় জানতে বল। চাইবো। অনেকে বলছে কলকাতা ওরিয়েন্টেড প্রার্থীগুলো কি চেঞ্জ হচ্ছে তৃণমূল কংগ্রেস উত্তর কলকাতা? স্বর্ণকমল সাহা টিকিট না পাওয়ার সম্ভাবনা বেশি। তার ছেলে পাবে কিনা আমি জানি না। ছেলের জন্য তো চেষ্টা করবেন, আগের বারে তিনি পেতেন না, কিভাবে পেয়েছিলেন সেটা আমরা জানি। যাই হোক, হ্যাঁ। আর পরেশ পাল তো অসুস্থ, তবে দিদি চাইছেন পরেশ পাল হোক। তা শেষ পর্যন্ত আইপ্যাক বা অভিষেক কি বলেন তার উপর অনেকটা নির্ভর করবে। শশী আচ্ছা, পাজার আসন বদলাতে একাধিক পারে। কি এবারে সিরিয়ালের আর্টিস্টদের মুখ দেখা যেতে পারে নতুন? এই যে অঙ্কুশ টঙ্কুশ দাঁড়াতে পারে, অপরাজিতা আড্ড, ইমনের দাঁড়ানো মোটামুটি নিশ্চিত। এবং বালিগঞ্জ কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় লড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আর স্পেসিফিক করে জানা যাচ্ছে যে বিবেক গুপ্তা থাকবে না, ওই জায়গায় ওই আমাদের স্মিতা বক্সির পুত্রবধূ দাঁড়াবার সম্ভাবনা আছে। নায়িকা সিরিয়ালে। আমি ওনার সিরিয়াল অভিনয় টভিনয় খুব একটা বলতে পারবো না, ওদের সময় হয় না। হ্যাঁ। মানে এই যে একাধিক সিরিয়ালের মুখ সিরি শোনো, এটা একটা কারণ আছে। দিদিমণি খুব সচেতন ভাবে নয়, ধরো একটা কেন্দ্রে 5 জন দাবিদার, একজনকে প্রার্থী করলে 4 জন বিক্ষুব্ধ হবে। তার থেকে বাইরের একজন পরিচিত মুখকে আনলে সব গোষ্ঠীকে একসঙ্গে নামানো যাবে ভোটের ময়দানে। আরেকটা বিষয় জানা যাচ্ছিল বিজেপিরও অনেকটা প্রার্থী লিস্ট ঠিক হয়েছে, কারণ কেন আমরা দেখছিলাম। আমি বিজেপি কথা দু একটা বলে দিই তোমায়। রুদ্রনীল ঘোষ সম্ভবত রামনগর কেন্দ্র থেকে দাঁড়াবেন পূর্ব মেদিনীপুরে। প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ পাণ্ডবেশ্বর থেকে লড়বেন। তাপস রায় সম্ভবত শ্যামপুকুর বা জোড়াসাঁকো। বিজেপির সিটিং এমএলএদের সবাই যে টিকিট পাবেন তার কোনো গ্যারান্টি নেই। অধ্যাপক বিমল শঙ্কর নন্দ সম্ভবত দাঁতন কেন্দ্র থেকে লড়বেন। আর রুদ্রনীলের কথাটা তোমায় বললাম, সজল বড়নগর থেকেই লড়বে। বড়নগর থেকেই লড়বে। এই মোটামুটি। শুভেন্দু অধিকারীটা কি হচ্ছে? নন্দীগ্রাম। কেন ভবানীপুর? কেন ভবানীপুরে শুভেন্দু লড়তে যাবে কেন? হ্যাঁ। আচ্ছা, অনেকেই বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যাচ্ছে, এটা কি? অভিষেক বিধানসভায় লড়বে না, ওগুলো বাজার গরম করা, ন্যারেটিভ তৈরি করা, ও সেবাশ্রয় প্রকল্পটা নিয়ে গিয়ে এটা পূর্ব মেদিনীপুরে দেখো আমিও আছি ইত্যাদি ইত্যাদি। পূর্ব মেদিনীপুরে কি চটক থাকছে বিজেপির? বিজেপি ওখানে 14টা আসনে জয়লাভের সম্ভাবনা উজ্জ্বল। কিন্তু প্রার্থী কারা কারা থাকে? নতুন কলকাতার কোনো মুখ যাচ্ছে? এই তো রামনগর আপনি একটা ওই বললেন। এরকম। বিজেপি রামনগর এবার তো খুব একটা চমক। অখিলগিরি, বিজেপি অখিলগিরি এবার সিটিং কোনো মন্ত্রী। খুব একটা চমক টমক দেখাবে না, পুরনো লোকজনকে প্রার্থী করবে। ওই রুদ্রনীল অভিনেতা হতে পারে, কিন্তু ও বিজেপিরই একনিষ্ঠ পাপিয়া কর্মী। অধিকারী কি দাঁড়াচ্ছে? আমার কাছে এই খবরটা নেই স্পেসিফিক। আর বাকি আর মোটামুটি যে অগ্নিমিত্রা পাল আসানসোল। আসাম যেখান আহ, থেকে আহ, দাঁড়াবো সেখানে। হ্যাঁ। আর বাকি এই যে বিভিন্ন যারা রয়েছে, শঙ্কর ঘোষ শিলিগুড়ি। উত্তরবঙ্গের কি খবর? উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বিজেপির ভালো ফল বিষ্ণুপ্রসাদ করা। শর্মা যিনি দল চেঞ্জ করলেন, উনি দল চেঞ্জ করে তৃণমূলের প্রার্থী হবেন এবং হারবেন। নিশীথ প্রামাণিক কি করবেন? উদয় এখান থেকে দাঁড়াবে দিনহাটা। উদয়নের বিরুদ্ধে। আর বাকি আমাদের উত্তর কলকাতায় কে দাঁড়াচ্ছে? উত্তর কলকাতা অনেকগুলো কেন্দ্র আছে, ওই তাপস রায়ের কথাটাই জানি। হ্যাঁ। তমগ্ন ঘোষ। সমগ্র সভাপতি হলে প্রার্থী হওয়া যায় না, বিজেপির নিয়ম হয়ে গেছে। ও তো উত্তর কলকাতার সভাপতি, ও কেন প্রার্থী হবে? সন্দেশখালির দিকে কি হচ্ছে? রেখা পাত্রকে লড়ানো হবে, উচিত লড়ানো, আমি অন্তত মনে করি। বসিরহাট উত্তরে আমরা শুনছিলাম একটা মুসলিম নাম কাশেম আলী। হ্যাঁ, উনি তো সমাজ মাধ্যমে খুব সক্রিয়। মাহফুজা দিয়েও দাঁড়াবেন এবার হয়তো, মাহফুজা খাতুন। এই মুর্শিদাবাদে কি হচ্ছে? এখানে হুমায়ুন একটা দেখো, ফ্যাক্টর হতে হুমায়ুন পারে। একটা ফ্যাক্টর হবে। তোমরা কি জানো হুমায়ুনের কেন্দ্রীয় নিরাপত্তা মঞ্জুর হয়ে গেছে? হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে উনি পাবেন। হ্যাঁ। তো ওর কেন্দ্রীয় নিরাপত্তা মঞ্জুর হয়ে গেছে। ফ্যাক্টর হবে, ও কি তৃণমূলকে বেগ দেবে? অবশ্যই দেবে, অবশ্যই দেবে। মালদাতে লড়াইটা হবে কংগ্রেস বনাম বিজেপির। তৃণমূল এখানে থার্ড পজিশন পাবে। মুর্শিদাবাদে তৃণমূল আগের বার 22টার মধ্যে 20টা পেয়েছিল। সবকিছু ঠিকঠাক যদি অঙ্কের হিসেবে হয়, তৃণমূল সিঙ্গেল ডিজিটে নেমে যেতে পারে আর মুর্শিদাবাদ। একটা বিষয় আমি জিজ্ঞাসা করব, যেখানে বারবার করে বলা হচ্ছিল যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নাকি কেউ দাঁড়াতে চাইছে না, এরকমটা একটা বিষয়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের কে দাঁড়াচ্ছে? নিশ্চয়ই দাঁড়াবে স্থানীয় স্তর থেকে, কেন দাঁড়াবে না? সবার এগেনস্টে সবার প্রার্থী হওয়া উচিত। দেবাংশুর এবারে প্রার্থী হচ্ছে।
হতে পারে। দেবাংশু তো তরুণ তুর্কি, না হওয়ার কিছু নেই। মীনাক্ষী মুখার্জি প্রার্থী হচ্ছে উত্তরপাড়া থেকে, আমরা যতটা জানি সে প্রচারও শুরু করে দিয়েছে অলরেডি। মীনাক্ষী খুব ভালো উঠতি নেত্রী। উত্তরপাড়ায় কে থাকছে বিজেপি? উত্তরপাড়ায় বিজেপির কে থাকবে? উত্তরপাড়াতে একে দাঁড় করাতে পারে, প্রণয় দা। ভালো হবে, এটা আমার সাজেশন। আর তৃণমূলের কে থাকছে? ও সম্ভবত ওই একে নিয়ে যাবে, ওই গায়িকা ইমন। মানে ফাইট হবে উত্তরপাড়াতে। হ্যাঁ, সব কেন্দ্রে ফাইট হবে, কারুর কাছে কোনো কেন্দ্র একেবারে 100% নয়। চণ্ডীপুরে কি হচ্ছে? চণ্ডীপুরে কি? সোহম ছিল না চণ্ডীপুরে? হ্যাঁ, সোহম তো জানি না। আমার চণ্ডীপুর সম্পর্কে কোনো আইডিয়া নেই। পটাশপুর, উত্তম মাইতি, উত্তমবাড়ি, উত্তম মানে ওই দাঁড়াবে, ওই দাঁড়াবে, ওই দাঁড়াবে, ওই দাঁড়াবে। ওই সিটটা বিজেপির পক্ষে শক্ত আছে। আমরা প্রার্থী নিয়ে মোটামুটি আলোচনা করলাম। সবশেষ একটা জিনিস, যাই হোক 26-এ কি মনে হচ্ছে তিনটে দলই বা এই হুমায়ুন কবিরের নতুন করে উত্থান, মানে আপনি কি দেখছেন কেউ 1 ইঞ্চি জমি ছাড়বে না? তাই তো ছাড়ে না, লড়াইটা তৃণমূলের সঙ্গে বিজেপি। বাকিরা তারাও দৌড়েছিল, যাকে বলে অলসো রান। আচ্ছা, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে শুনছিলাম প্রতিকুর রহমান হতে পারে না না, তৃণমূল। প্রতিকূল মগরাহাট থেকে দাঁড়াবে, মগরাহাট পশ্চিম পশ্চিম। নওশাদ সিদ্দিকীর কাছে শওকত মোল্লা কি এরকম কিছু খবর আছে? শওকত তো ক্যানিং পূর্বে, আর নৌসাদ ভাঙড় থেকে দাঁড়াবে। না 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 না, চেঞ্জ হবে না কিছু। না এতটা চান্স নেবে? না না।